কি হয়েছে নাকি? চা আমি খাবোই, চা খাওয়া থেকে আমি কেউ আটকাতে পারবো না। জীবন আমাকে রান্না করতে একবার রান্না তো তুমিই করো। সব শেষ। সকালবেলা ঘুম থেকে উঠে ওর একটাই দাবি, পেছন চুলকে দিতে হবে, আর কোনো দাবি নেই। দেখো গা ঘষে 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 চলে যাচ্ছে ও, আর টুনটুন করে লিস্টেন হচ্ছে। আই 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 পুচকি, কি হয়েছে? হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর দেখতে পাচ্ছ আমরাও খুব ভালো আছি। সকাল সকাল উঠে একটু দুষ্টুমি চলছে দুজনের, তাই তো। এবার একটু ব্রেকফাস্ট করতে হবে। সকালে উঠে দুটো বিস্কিট খেয়েছে, এখন একটু বিস্কিটের ইচ্ছা রয়েছে। যত বিস্কিট দেবো তত খাবে। ওর নামটা সার্থক ওরিও নামে, ওই দেখো আরাম পেয়েছে। তো চলো ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিই। দুজনে মিলে বিস্কুট নিয়ে কাড়াকাড়ি করছে, ও ছাড়বে না ও ছাড়বে না। দাও ওকে একটু দাও। তোমার না আমার না, সবসময় লোক দিলেই হবে, ওরম ভাবে হবে। রুটি হচ্ছে, রুটি হচ্ছে সকাল সকাল ওরিওর স্পেশাল ব্রেকফাস্ট। আর ওরিওর জন্য আমরাও একটু রুটি খেতে পাই, নিজেদের জন্য তো করতে ইচ্ছা করে না। ব্রেকফাস্ট রেডি ওরিওর, এবার ওরিও খাবে। নাও। विदाउट एसी है पर आप ऊपर का जो रूम ওরিওর ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, এবার আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। আমি ভেবেছি আজকে রুটি তো হয়ে গিয়েছেই, আমি ভাবলাম আজকে একটু ছোট ছোট করে এই যে কুচো কুচো আলুর তরকারিটা হয় না, ওইটা মায়েরা করতো ছোটবেলায়, আমার এত ভালো লাগতো। তো ওইটাই আজকে বানাবো। মায়েদের মতো হবে না জানিও, তবুও চেষ্টা করব। আজকে রুটির জন্য বানাচ্ছি সরু সরু করে কেটে রাখা এই যে আলুর তরকারি, যেটা খেতে আমাদের দারুণ লাগে। আর এটা ছোটবেলায় মারা করতো, আর আমি এই তরকারিটার জন্য কবে হবে তার অপেক্ষা করতাম। তোমরা কে কে ভালোবাসা জানিও। এতে দেবো শুধু কালো জিরে ফোড়ন আর 4টে কাঁচা লঙ্কা। সুন্দর গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিই। এতে দেবো পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। ব্যাস। এটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপর জল দিয়ে চাপা দিয়ে দেবো। এটা পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু আমার পার্সোনালি এই কালো জিরে কাঁচা লঙ্কাটাই বেশি পছন্দ। আমার সকালবেলা উঠে পেঁয়াজ দিয়ে কোনো তরকারি খুব একটা ভালো লাগে না। মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেবো। ব্যাস এটা হোক, এবার আমি চাপা দিয়ে দিলাম। এবার সিদ্ধ হলেই নামিয়ে। এই যে এত লোম, তুমি তো নিজে নিজে ঝাড় দিতে পারো বাবা, একটু তো করে দিতে পারো মামাকে হেল্প। এই যে এত লোম উঠেছে দেখছো, দেখো দেখো সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি চেক করে নেবো আলুটাও সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু একদম সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার ওকেও ব্রেকফাস্টটা দিয়ে দিই। আর এটার তো ব্রেকফাস্ট অনেক আগে হয়ে গেছে, এটা এখন ভাত খাওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছে। চলো ব্রেকফাস্টের পর দেখা হচ্ছে। ব্রেকফাস্ট ডান। এবার যতক্ষণ ব্রেকফাস্ট করেছি ততক্ষণ ও এখানে বসে আছে। ও রুটি খেতে ভীষণ ভালোবাসে, রুটি পেলেও আর কিচ্ছু চাই না। মুখটা দেখি একটু বাবা, বাবা এই গরম, খুব গরম সত্যি, ওরা আর পারে না। তো যাই হোক, আজকের মেনুতে একদম সিম্পল মেনু রেখেছি। আজকের মেনুতে রোজই সিম্পল থাকে যদিও। আজকে লাল শাক রয়েছে, একটু লাল শাক পোস্ত দিয়ে করব। আর মাছ আছে, আর মাছের ঝোল করব। একদম ওই কালকে রুই মাছের ঝোল করেছি পাতলা আলু দিয়ে, আজকেও তাই করব, সেম রেসিপি। দেখো তোমাদের ভালো লাগবে। চলো এবার রান্নাটা করে নিই। ওরিওর লাঞ্চে থাকে এখানে রাঙালু, কুমড়ো আর গাজর। আর গাজর কাটার সময় ওকে একটু এসে দাঁড়িয়ে থাকতে হয়, একটুখানি পেয়েছে
আজকেও রোজকার মতো আর শান্তি। যাও শুয়ে পড়ো, ঘরে চলে যাও, যাও শুয়ে পড়ো। বাবা রে, ভালো খেতে, ভালো খেছো বাবা। হ্যাঁ করে নি, দাঁড়াও তোমারটা করে নি। যাও ঘরে যাও, ঘরে শুয়ে পড়ো, এখানে গরম। চললেন উনি, টাটা। এখানেই তো আছি, এখানেই আছি, টাটা বলা যাবে না ওকে। ওরিও একদম দই ভাত খেয়েছে, তাই আজকে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি ভাতে। ব্যাস, ওরিওর খাবার রেডি, বন্ধ, এবার ঠান্ডা হবে। আজকে করছি একটু লাল শাক পোস্ত দিয়ে। তার জন্য আমি একটু শুকনো খোলায় প্রথমে আমি একটু পোস্তকে অল্প 1 চামচ মতন পোস্তকে আমি একটু 15-20 সেকেন্ডের জন্য হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব, একদম মিডিয়াম আছে। একটু হালকা লাল কালার যখন পোস্তটাতে ধরে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। দেখো এটা হালকা হালকা বাদামি কালার ধরে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াই আমি একটু সর্ষের তেল দেব। তেলটা গরম হলে এতে দেব 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এটা ওই 10 থেকে 15 সেকেন্ড হালকা নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দিচ্ছি রসুনটাকে একটু থেতো করে নিয়েছি, খুব মিহি করে পিস্ট করিনি। শাকে যেহেতু একটু নুন ভাব থাকে তাই আমি খুবই অল্প পরিমাণ নুন দিলাম, পরে যদি লাগে পরে দেওয়া যাবে। দেব একটু হলুদ গুঁড়ো আর সামান্য চিনি, আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু মজতে দেবো, দেখবে শাক থেকে জল ছেড়ে আসছে। এখনই দেখো শাক থেকে কি সুন্দর জল ছেড়ে আসছে। 2-3 মিনিটের জন্য দিয়ে দেবো ঢাকা। দেখো এটা মজে গেছে। এবার এর ওপর আমি দিয়ে দেবো হালকা করে রোস্টেড পোস্তটা। ব্যাস, আবার এটা একটু হালকা নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে দিয়ে দেবো চাপা। এর মধ্যে জানো তো চিনে বাদাম দিলেও খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে নেই তাই দিলাম না। এবার জাস্ট 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে আমাদের লাল শাক। দেখ সুন্দর লাল শাক আমাদের রেডি। এবার নামিয়ে নেব। আজ বানাবো আর মাছ, তার জন্য কেটে রেখেছি আলু। এবার আলুগুলো ভেজে নেব। আর এদিকে হচ্ছে চা। দিনে অতবার চা খেলে সবার সমস্যা। দিনে অতবার চা কি হয়েছে দেখি? চা আমি খাবোই, চা খাওয়া থেকে আমি কেউ আটকাতে পারবো না। ঝামেলা করবে না, ওইদিকে ক্যামেরা, ওইদিকে। ওর একটা ভালো কথা না বললেই নয়, সেটা হলো এইখানে ওর খাবারটা আমি ঠান্ডা করতে দিয়েছি, আর এখানে একদম চুপ করে বসে আছে, একবার ধরবেও না, এবার গিয়ে শুকবেও না যে ওটা যে ওর খাবার। এত ওবিডিয়েন্ট আমার ছেলেটা হয়েছে রে বাবা রে, খুবই ভদ্র হয়ে গেছি গো। ঢিসুম করে মেনে দিতে হবে ওই জন্য, ঢিসুম করে। হঠাৎ কাচ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই আলুগুলো। এবার এই তেলেই মাছগুলোকে ভেজে নেব। একদম কমিয়ে রেখেছি কারণ আর মাছ বড্ড ফাটে। দিয়েই আমি চাপা দিয়ে পালাবো এখান থেকে। আর মাছ খুব একটা বেশি ভাজি না আমি, তাই তুলে নিচ্ছি। ওই 2 মিনিট মতন ভেজেছি। এবার
মাছ আর আলু ভাজার পর যে তেলটা আছে ওই তেলটাতেই আমি একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওই 10 থেকে 15 সেকেন্ড মতো আমি একটু গুলে রাখা মশলাগুলো অ্যাড করব। এবার চলো মশলাটা বানিয়ে নিই। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, একটু বেশি লঙ্কা গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর জিরের থেকে একটু বেশি ধনে গুঁড়ো। এবার এই গুলে রাখা মশলাটা দিয়ে দেবো আর আঁচটা একটু বাড়িয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষালেই জল দিয়ে দেবো, তারপর কি করছি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে। বাইরে এত গরম, ছেলের খাবার এখনো ঠান্ডা হয়নি, তাই বরফ দিয়ে ঠান্ডা করার প্রচেষ্টা চলছে। আর এদিকে অস্থির হয়ে পড়েছে। হবে বাবা, হবে। পুরো আমাকে মাটিতে ফেলে দিয়ে খেতে হবে ওকে। কেন তাড়াতাড়ি কেন খেয়ে উঠে স্নান করাবে। মুখটা ভাত খেয়ে মুখটা মুছতে হয়তো ভদ্র ছেড়ে যাও। এবার স্নানে যাও, দুজনে মিলে যাও, যাও স্নানে যাও। তুমি এতক্ষণ ধরে অস্থির হয়ে যাচ্ছিলে, যাও। চলো যাও স্নান করো। অবস্থা দেখো ছেলের। করো করো স্নান করো, দরজা দিয়ে দিলাম। আরাম পাচ্ছে দেখো, সেই সকালে ঘুম থেকে ওঠা থেকে আমাকে বলে যাচ্ছে স্নান করিয়ে দাও, স্নান করিয়ে দাও। আমি তুমি চলে যাওয়ার পর একটু গায়ে জলও ঢেলে দিয়ে মুছিয়ে দিলাম, তাতে হবে না। ওর ভালো করে করালে ওর শান্তি। ও শুয়ে পড়েছে যে, এবার ওই কোনা দিয়ে ওকে দেখছি শ্যাম্পু করছে গো, তারপরে পাড়ার মেয়েদের ইমপ্রেস করতে বেরোবে। লেডি কিলার ওরিও পাক্কা কি প্লে বয় না, আমার ছেলে প্লে বয় নয়, পাক্কা প্লে বয় ওরিও। হরিয়ার শ্যাম্পুটার গন্ধটা ভীষণ সুন্দর। এই বাবু এই পাটা দাও। ওরা তো ভদ্র। দলাই মলাই চলছে এবার। বাবু বাবা কই না, চান করে না। ওরা ততক্ষণ স্নান করছে, আমার ততক্ষণে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দেবো কয়েক দানা চিনি, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দেখো মশলায় কিন্তু তেল অলরেডি ছাড়ছে। এই যে স্নান করিয়ে ব্রাশিং চলছে এখন। ওর ডাক্তার বলেছিল স্নানের পর এই সময় একবার ব্রাশ করিয়ে দিলে লোমটা একটু কম ওঠে। গাটা মোছানো হয়ে গেছে তো, তারপর ব্রাশ করাচ্ছ? ওকে ঠিক আছে, ব্রাশ করো। ব্রাশ করলে ভীষণ আনন্দ পায়। শোবে না, মোটি হয়নি শোয়ার। করাও করাও। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো জল। নো আর স্টে চলে যাচ্ছে। এবার জাস্ট এই ঝোলটা ফুটে গেলে আমি মাছ আর আলুটা দিয়ে দেবো। বেরিয়েছেন স্নান করে, এবার গা ঘষবে মেঝেতে। হ্যাঁ হ্যাঁ, এবার গা ঘষে না মেঝেতে। ওই বাবা, এটা ছুচোগিরি করতে চাইছে, কিন্তু এখানে যেহেতু টাইলস স্লিপারি ওই জন্য ছুচোগিরিটা করতে পারছে না। আস
আর একবার মুছিয়ে দেবো আমি, না তুমিও স্নান করে নাও, যাও পড়ে যাবে। যাও 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 তুমি ঘরে চলো, মুছিয়ে দি দাঁড়াও তোমায় একবার। চলবে খালি গা মোছাতে ওর যত মানে কায়দাবাজি, ওর গাটা মুছিয়ে দি দেখি। উরি বাবারে, এইখানটা মোছাতে দাও, মোছাতে যাও না, একটু মোছাতে দাও না। চলো রান্না করতে হবে, চলো। বসে রইল। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি এতে মাছ আর আলুগুলো দিয়ে দেবো। আর মাছ আরেকভাবেও করে অনেকে, সেটা হয়তো বেশিরভাগ মানুষই করে, সেটা হলো পেঁয়াজ আদা রসুন দিয়ে, ওটাও খেতে খুব সুস্বাদু হয়। কিন্তু আজ যেহেতু এত গরম পড়েছে, তাই আমি একটু পাতলা ঝোলই বানাচ্ছি, ওটাও একদিন বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম একেবারে। দেখো এটা সুন্দর ফুটতে আরম্ভ করে দিয়েছে, এবার চাপা দিয়ে দিই, আর আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এবারে এটা প্রায় আধ ঘন্টা লাগবে হতে, আলুগুলোও সিদ্ধ হতে সময় লাগবে। তারপরে কি হচ্ছে তোমাদের দেখাচ্ছি। ব্যাস আলু সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোল আমাদের রেডি। তো রান্না হয়ে গিয়েছে, রান্না করতে করতে আড়াইটা বেজে গেছে। যেহেতু সানডে কোনো চাপ নেই, যে সময় নিয়েই রান্নাটা করলাম, তো প্রচণ্ড ঘামছি। এবার একটু রেস্ট নেব, একটু আধা ঘন্টা বসি, তারপর খেয়ে নেবো। আরেকজনের একটু ঘুমাচ্ছে না আজকে, কি অদ্ভুত। দুদিন ধরে এলো বাড়ি থেকে, একটু রেস্ট নিল, একদম সারাদিন ঘুমাচ্ছে। আর আজকেও মানে কোথা থেকে এত এনার্জি পেয়েছে এত গরমে, আর আমরা মানে অস্থির হয়ে পড়ছি, আর ও সারাক্ষণ এদিক ওদিক করে চলেছে। এই হচ্ছে পোস্ত দিয়ে লাল শাক। খেয়ে দেখো কেমন হয়েছে। খাওয়া তো অলমোস্ট মোটামুটি শেষ হয়ে গেছে, হঠাৎ করে ভাবলাম যে রিভিউটা দিয়ে দেওয়া উচিত আজকের ঝোলটা। একদম ট্যালট্যালে পাতলা ঝোল, কিন্তু খুব ভালো হয়েছে, এই গরমের জন্য বেস্ট। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর মাছের ঝোলের তো তুমি দেখলেই শর্ট ভিডিওটা, খেতে খেতে আর মাছের ঝোলটা এত ভালো হয়েছিল আজকে, মানে পুরো বাড়িতে মা যেমন করে পুরো সেরকমই করেছে। তো ওটা ওই জন্য খেতে খেতে আর রিভিউ দিতে ভুলে গেছি। হঠাৎ করে আমার একটু খেতে ইচ্ছা করেছে আম মাখা, তাই ও বললো আমি বানিয়ে দিই, তুমি কেন এত কষ্ট। সেই বলছি তোমার জীবনে খুব দুঃখ, কেউ বিয়ে করো না, ঠিক আছে, চাপে পড়ে যাবে। কেন তাদের আম মাখতে হবে? আমি না হয় আম মাখছি, তোমাদের অন্য কিছু কি করতে হবে। আস্তে জীবন আম মাখতে হবে, রান্না করতে হবে, একবার রান্না তো তুমিই করো। সব শেষ, হায় কি জিনিস। ল্যাড করছে কেমন একটা। এটার কোনো ঘুম নেই চোখে, এটা ঘুরঘুর করে যাচ্ছে এই সুযোগে, এটা ঘুরঘুর করে গেল, বাথরুমে গিয়ে হিসু করে এলো। ভালো করে মেখো। হ্যাঁ ভালো হবে কিনা বলতে পারছি না, নিয়ে দেবো, খেতে পারলে খেও, না তো তোমাকে খাওয়াবো। এত শক্ত কিসের? শক্ত তো আটি হয়, পুরোটাই এটা আটি হয়ে গেছে। যা কেন কি ভেবেছি? হ্যাঁ ভালো নয়তো কিন্তু হাত কাটবে, সাবধান। হয়েছে হয়েছে হয়েছে, আর কোচাতে হবে না। এবার বাটিতে নাও। কি কি দিয়ে মাখতে হবে জানো তো? কিচ্ছু জানি না আমি নুব। আমি বলে দিচ্ছি, তুমি মাখবে। ওকে। হয়েছে হয়েছে। হুম ব্যাস।
এই 25 টাকা 25 টাকা এই ক্যামেরা বন্ধ করো না, তোমার বাঁকা বাঁকি আমি দেখাবোই। জীবনে প্রথমবার মেখে কেমন লাগছে বলবো না? দারুন, কালি দোকান দিচ্ছি, যাদের খাবার তারা খেয়ে গেবে। ওকে, দুর্দান্ত মেখেছো। এই দেখো না। ওকে ওকে, দেখি। পারবি? একটু আমাকে দাও, ওকে দাও। হ্যাঁ, আম খা। না না ওরিও, যাও শুয়ে পড়ো। পড়ে না ওরিও। বিকেল হয়ে গেল বাবু, ঘুমাওনি তুমি? সারা দুপুরটা দুষ্টুমি করছে। শুয়ে পড়ো প্লিজ। হ্যাঁ ঠিক, আচ্ছা ঠিক, ওই ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। বুঝে গেছি, আর বুঝতে হবে না। ঠিক আছে না, মিথ্যা কথা বলবো না, আমটা খুব সুন্দর মেখেছে। ফার্স্ট টাইম করলে কেউ বলবে না, এত সুন্দর করেছে। মানে ভীষণ ভীষণ টেস্টি ছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। এখন সন্ধ্যে হয়ে গিয়েছে, এখন 7টা বাজে। চা ফা খাওয়া হলো ওর। এখন একটু আজ আছে KKR আর LSGর ম্যাচ, লখনৌ ভার্সেস কলকাতা। তো হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে, তো তার জন্য আমি একটুখানি এখানে সসেজ করছি। সসেজগুলো খেতে আমার দুর্দান্ত লাগে, এগুলো রেডি টু কুক হয়। জাস্ট হালকা করে একটু তেলে ভেজে নিতে পারো বা একটু সিদ্ধও করে নিতে পারো। আমার ভাজাটা বেশি ভালো লাগে, একটু ভেজে নিলে বেশি ভালো লাগে খেতে। সন্ধ্যাবেলা একটু খিদে এটা মিটে যায়। এতে আমি 2 শুকনো লঙ্কাও অ্যাড করে দিই। শুকনো লঙ্কার একটা ফ্লেভার আসে, ঝাল কিছুই হয় না, একটা ফ্লেভার আসে, সেটাই একটা ভালো লাগে। ওই 2-3 মিনিট একটু হালকা আছে, এই যে দেখো অল্প আছে, একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যায়। দেখো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এই যে আমাদের সন্ধ্যাবেলাকার খাবার রেডি। তো চলো এবার ম্যাচটা এনজয় করতে করতে খাওয়া যাক। এই যে এটাও বসে আছে। ওরিওর 9টা বেজে গেছে। ওরিওর গলাতেই একটা ঘন্টা বাঁধা থাকে, সেটাতেও বুঝে যায় কখন দুপুর 1টা বাজে আর কখন 9টা বাজে। ও আমাকে নিজেই বলে দিল ওটা ওর খাবার টাইম, তো খাইয়ে দিচ্ছি। আজকে তো রবিবার, বুঝতেই পারলাম না, সকাল থেকে বিকেল অবধি কাজ করতে করতেই চলে গেল। এবার একটু রেস্ট করবো, আর ওরিওর খাওয়ার সময় হয়ে গিয়েছে। তাই পরীক্ষা খাওয়ানো হয়ে গিয়েছে, সব হয়ে গেছে। এবার একটু দুজনে মিলে একটু খেলা দেখি। খেলা দেখছিলাম, আজও চলে গেল কারেন্টটা, আর বেচারাটা ঘুমাচ্ছে। কে শোনা বাবা, কারেন্ট চলে আসবে। কি হয়েছে? কত ঠান্ডা আছে। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর মাম্মামকে বলো আমায় একটু কম ডিস্টার্ব করতে। আজকের মতো টাটা। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সাবধানে থেকো। হ্যাঁ, আমিও আছি সাবধানে। টাটা।